কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিনই কেউ তাকে সহ্য করতে পারে না। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টাপাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। 10 নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্বের প্রমাণ দেয় না। আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। যে নারী যত বেশি স্বাধীন, সে নারী তত বেশি অশ্লীল। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই, কারণ অন্যেরাও তাদের প্রেমে পড়বে, এটাই নিয়ম। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। যাদের মুখে সবসময় হাসি থাকে তাদের অতীত ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। জীবনে চলতে চলতে যদি কখনো পিছনে ফিরে তাকাও, দেখবে অনেক পছন্দের জিনিস হারিয়ে ফেলেছো। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় না, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারেন, অবাক হলেও সত্যি। যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে তার মধ্যে দ্বিতীয় নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন, রান্না খারাপ হলে বলুন অনেক ভালো হয়েছে, এদের সম্পর্ক ভালো থাকবে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভিতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটি সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আর ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, কিন্তু এটা বুঝতে পারিনি যে তার মনটাই ঘুরে গেছে। ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না, তারা ভীষণ অসুখী। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপনে রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে।
মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না। জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে। মানুষটা না পারবে সামনের দিকে এগোতে, না পারবে আগের জায়গায় ফিরে যেতে। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকবে। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। যখন একসাথে অনেকজন হেসে ওঠে, তখন একজন মানুষ সরাসরি তার দিকে তাকায় যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে। মানুষকে সকল পরিস্থিতি মেনে নিতে হয়, কারণ মানুষ বড় অসহায়, কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। বিবাহিত মেয়েরা কোন ধরনের পুরুষকে দেখলে সম্পর্ক করতে চায়? পুরুষের শরীরের এই 4টি অঙ্গ নারীদের অনেক বেশি আকৃষ্ট করে। 1. চওড়া বক্ষ। জিমে গিয়ে অস্বাভাবিকভাবে চওড়া বুক নয়, মেয়েরা পছন্দ করে প্রকৃতিগতভাবে যাদের চওড়া বুক আছে। 2. চওড়া কাঁধ। যার কাঁধ যত বেশি চওড়া হবে, সেই পুরুষ তত বেশি মহিলাদের কাছে আকর্ষণীয় এবং সুদর্শন। 3. আকর্ষণীয় পেশি। মহিলারা অনেকেই বলেন পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন তার পেশিবহুল বাহু টি শার্টের মধ্যে দিয়ে ফুটে ওঠে। 4. ঠোঁট। বেশিরভাগ নারী পাতলা ঠোঁটের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করেন। কি অদ্ভুত, এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না, অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হলো। জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো মাপ করে, আবার কখনো বা এড়িয়ে চলে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। পরিস্থিতির ওপর কারুর হাত থাকে না, তাই পরিস্থিতি যেদিকে যাক না কেন সেটা মেনে নিতে পারলে জীবনের পথটা অনেক সহজ হয়ে যায়। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জুতা যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়। টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহার হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। মানুষ বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি এই দুঃখ ভালো, যখনই আসে কিছু শিখিয়ে যায়। যদি প্রেমে পড়ো তবে প্রতিদিন সে পুরনো হবে, আর যদি ভালোবাসো তবে তাকে প্রতিদিন নতুন করে ভালোবাসার কারণ খুঁজে পাবে।